নমস্কার, আবার আমরা চলে এসেছি আমাদের আরেকটা নতুন গল্প নিয়ে, ভৌতিক গল্প নিয়ে। গল্পটা আমার সাথে ঘটেছিল, সেই গল্পটাই আজকে শেয়ার করব। কিন্তু গল্পটা বলার আগে যা যা নিয়ম সেটা কি? অবশ্যই আমাদের গল্পগুলো ভালো লাগলে, আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে, আমাদের এক্সপিরিয়েন্সগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করার পর কি পাশের বেল আইকনটা প্রেস করা। কেন? যখনই আমরা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসবো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর কি ভালো লাগছে বলেই সাবস্ক্রাইব করছে, তাই প্রচুর শেয়ার করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং লাইক করুন আমাদের ভিডিওগুলো। প্লাস ভালো লাগছে না খারাপ লাগছে কি করে জানাবেন? কমেন্টে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন, এবং খারাপটা কেন লাগছে, কি কি ইমপ্রুভমেন্টের দরকার সেগুলো জানান, আমরা চেষ্টা করব। আমার কাকারা আগে বছরে প্রায় 7-8 বার পুরী যেত ঘুরতে। তো রিসেন্ট 1-1.5 মাস আগেই আমার ঠাকুমা মারা গেছে। তো কাকুর মন খারাপ করছিল, তো পুরী ঘুরতে যাবে, ঘুরে আসো। মন্দিরে তো ঢুকতে পারবে না, কিন্তু পুরীতে গেলে একটা শান্তি। সেই কথা মতো আর আগেও যখন ঠাকুমা বেঁচে এলো তখন কাকুরা পুরী গেলে, কাকুদের 2টো রুম আছে একতলায়। তো ঠাকুমা যে রুমে, তার পাশের রুমে আমি থাকতাম, ঠাকুমাকে দেখভালের জন্য। তো আর কাকুরা থাকতো দোতলায়। তো ঠাকুমা মারা যাওয়ার পরে যখন ডিসিশন হয় পুরী যাবে, তখন আমাকে বলে তুই কি থাকতে পারবি? তাই বললাম হ্যাঁ, কোনো অসুবিধা, মানে কাকুদের বাড়ি আমি একাই থাকতাম, কোনো অসুবিধা নেই। আমি হ্যাঁ না, অবশ্যই থাকবো। তো আমি তখন বলে দিলাম নিচের দরজা ঘরগুলো সব বন্ধ করে দিয়ে যাও, এবং দোতলাতেও তোমরা সব ঘরে বন্ধ করে দাও। একটা রুম যেটা রাস্তার একদম উপরে, সেই রুমের দরজাটা খুলে রেখে যাও। কেন আমার একটা খুব সুন্দর অভ্যেস ছিল, আমি রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লে আমি সহজে উঠতাম না, একেবারে ঘুম কাটিয়ে ভোরবেলা দিয়ে উঠতাম। আর আমার প্রচুর পাতলা, মানে একটা ছোট্ট আওয়াজ হলে আমার ঘুমটা ভেঙে যেত। তো যথারীতি সেদিনকার খাওয়া দাওয়া কমপ্লিট করে, ডিনার কমপ্লিট করে, আমি ঠিক 10টার সময় ডিনার করি। ডিনার করে আমি শুতে যাই। তো একটা ছোট পোর্টেবল টিভি ছিল, তো টিভি দেখতে দেখতে কখন চোখ লেগে যায়। টিভিটা চলাকালীনই তুই ঘুমিয়ে পড়ি। আর সিঁড়ির লাইটটাও নিভিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। সেদিনকার 2টো থেকে 2:30 হবে হয়তো, ঘড়ি দেখিনি। তো আমি দেখতে পাই যে দরজার নিচ থেকে আলো ঢুকছে, সিঁড়ির ঘরের লাইটগুলো সব জ্বলছে। আমার হঠাৎ মনে হলো লাইটগুলো তো আমি নিভিয়ে এসেছি, তাহলে তো আবার কিছুক্ষণ বাদে ভাবলাম হয়তো আমি ভুল করেছি, হয়তো নেবাইনি, ভেবেছি নিভিয়েছি। তো আমি যথারীতি আবার উঠে নিচে নেমে লাইটগুলো বন্ধ করে আবার ঘরে ঢুকি। কেন আমার সত্যি অন্ধকার করে ঘুমানোর অভ্যেস, আমি আলো থাকলে ঘুমোতে পারি না। তো আবার দরজাটা বন্ধ করে আবার আমি শুয়ে পড়ি। আবার 0.5 ঘন্টা 45 মিনিট, বড় জোর 1 ঘন্টা আমার মোটামুটি চোখ লেগে যায়। 1-1.5 ঘন্টা বাদে চোখটা আবার খুলে দেখি আবার লাইটগুলো জ্বলছে এবং দরজার নিচ থেকে আলোটা ঢুকছে। এইবার আমার মনে হচ্ছে পরিষ্কার যে আমি তো আলোগুলো নিভিয়ে আসলাম, তাহলে আবার জ্বলছে কি করে? তো একটু কোথাও অস্বাভাবিক মনে হয়েছে আমার। তাও 5-10 মিনিট ভাবতে আমি বললাম না, লাইটগুলো নিভিয়ে দিয়ে আসে, অপরাহ্নে সারা রাত জ্বলবে। তো একটু সাহস জুগিয়েই আমি নামি নিচে এবং লাইটগুলো বন্ধ করে এসে শুই। কিন্তু এবার আর আমার ঘুম আসে না, একটা অস্বস্তি ফিল হতে লাগে। এবং রাস্তার পাশের ঘর বলে আমি জানলাগুলো খুলে দিয়েছিলাম, তো হাওয়া আসছিল। তো আমি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়েছিলাম যে লাইটটা জ্বলে কিনা। তো এই করতে করতে হঠাৎ করে আমার চোখটা লেগে যায়। আরো প্রায় 1-1.5 ঘন্টা তো ঘুমিয়ে পড়েছিলাম হয়তো। কোনো একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়।
ভেঙে দেখি আবার আলোগুলো জ্বলছে, নিভিয়েছিলাম, আবার আলোগুলো জ্বলছে এবং পরিষ্কার আমি দেখতে পেলাম আলোটা দরজার নিচ থেকে আসছে, যেমন অন্ধকার ঘরে যা হয়। লক করা ছিল বাড়ি? একদম একদম। তো এইবার আর আমি ঘুমোতে পারি না, অনেকক্ষণ প্রায় জেগে থাকি। ভোরের দিকে যখন সূর্যের আলো ফোটে, জানলা দিয়ে আলোটা ঢোকে, তখন হয়তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। তাই ঘুম থেকে উঠি 8টা সাড়ে 8টা। তো আমি পাম্পটা চালিয়ে দিয়ে যাই। তখনও কি আলোগুলো জ্বলছিল? তখনও আলোগুলো জ্বলছিল। আমি লাইটগুলো নিভিয়ে আমি পাম্প চালিয়ে দিই, কেন রিজার্ভার থেকে জল তুলে উপরে গাছে জল আছে, গাছ আছে, গাছে জল দিতে হবে। তো আমাদের পাশে একটা মুদিখানা ছিল, আমাদেরই মুদিখানা। তো ওখানে একটা ছেলে কাজ করতো, তার গাছে জল দেওয়ার কথা। তো আমি ওকে বলে দিই, তুমি গাছে জলটা দিয়ে দিও, আমি পাম্পটা চালিয়ে দিয়েছি, পাম্প রিজার্ভ উপরে ট্যাঙ্ক ভরে দিয়েছি, তো তুমি একটু জলটা দিয়ে দিও। আমি ওকে চাবিটা দিয়ে আমি ব্রেকফাস্ট করে আসছি। তা আমি ব্রেকফাস্ট করতে গেছি, ব্রেকফাস্ট করে দেখি আমার জামাইবাবু আমার বাড়িতে সেদিনকার। তো আমি বললাম, কী ব্যাপার আপনি, আপনার তো বন্ধু? বলে, হ্যাঁ বন্ধুর বিয়ে ছিল কালকে, রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে পারিনি, তো তোমাকে তো এত ডাকলাম, তুমি একাই শুয়েছিলে, তো আমি তোমাকে এত ডাকলাম, তুমি শুনতেই পেলে না। আমি বললাম, ডেকেছে, হ্যাঁ কলিং বেল বাজালাম, একদম রাস্তার থেকে ডাকলাম, বাড়িটা ঠিক দোতলায়, আর একটা ছোট্ট আওয়াজ হলেও পরিষ্কার শোনা যেত। আমি কেন শুনতে পাইনি, আর আমি এত হালকা ঘুম, তাও শুনতে পাইনি কিনা আমি জানি না। বলে প্রচুর অনেকবার ডেকেছে, তাও শুনতে পাইনি আমি। তো যাক, তো ব্রেকফাস্ট করে আমি দোকানে গিয়ে ওই যে ফুল গাছে জল দেওয়ার কথা ছিল, আমি তার চাবিটা নিতে যাই। আমি চাবিটা চাওয়ার সাথে সাথে ও বললো, তোর কি তুই, হ্যাঁ জল ফল দেবো কি করে, রিজার্ভার দিয়ে পাম্প জলই তো ওঠেনি, ট্যাঙ্কে জল 1 ফোঁটাও জল নেই। আমি বললাম, জল নেই মানে? আমি নিজে জ্বালিয়ে দিয়েছি। বলছে না, পাম্প চালাবার আগে চেক করেছি, হ্যাঁ সব চেক করে, পাম্পের সুইচ ঠিক ছিল, পাম্পটা চলছিল, একদম চলছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, জল তুলে দিয়ে দাও। তো পুরো আমি সত্যি গিয়ে আমি তখন ওর সাথে ছাদে যাই, ছাদে গিয়ে আমি চালাই, সত্যির 1 ফোঁটাও জল নেই। কিভাবে? এবং জল যে পড়ে গেলে, যদি ছাদের কল খোলা থাকে, জল যদি পড়েও যায় তাহলে তো একটা জলের চিহ্ন থাকবে, কিচ্ছু নেই। এবং বাথরুম আমরা পেছনে গিয়ে, বাথরুম যে ঘরগুলো লক ছিল, পেছন দিয়ে যদি জল বেরিয়ে যায় তার তো একটা আওয়াজ হবে, আমরা সেখানেও দেখি না, কোনো আওয়াজ নেই। তো ফলে রিজার্ভ উপরের ট্যাঙ্কে 1 ফোঁটাও জল ছিল না, বেরিয়ে গেছিলো। এটা কেন কিভাবে হলো জানি না। তারপরে কাকুরা ফিরে আসে, আমি বলি, কিন্তু আমার কথা অতটা পাত্তা দেয় না। কিন্তু কিছু না, সেদিনকার হয়তো ছিল, আমার মনে হয় হয়তো ঠাকুমা বা যে কেউ হতে পারে, যাই না, হতে পারে কিছু একটা তো ছিল সেদিনকার রাতে, নাহলে কে বারবার ওই লাইটটা জ্বালিয়ে দিচ্ছিল। এই সেদিনকার রাতের ঘটনা এখনো আমার কাছে মনে আছে। মানে কোয়াইট স্ট্রেঞ্জ, মানে একা থাকলে বারবার এরকম লাইট জ্বলে যাচ্ছে, মানে মেন্টালি খুব স্ট্রং তুই, আদারওয়াইজ অন্য লোক হলে ভয় পেয়ে এক্স্যাক্টলি প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে এটা পড়ে। মানে এই জিনিসটা কি এখন হয়তো হলে আমি হয়তো এটা বলে, জানিস তো, যে মানে এনিথিং সুপারন্যাচুরাল ইলেকট্রিসিটিতে প্রচন্ড কানেক্ট করে। টিভি, আমাদের টিভি অটোমেটিক বন্ধ হয়ে যায়, অফ অন হতে থাকে, লাইট ব্লিঙ্ক করতে থাকে, খারাপ হতে থাকে জিনিসপত্র। তো আমি না কয়েকটা কথা বলি, মানে আমাদের তো রেমেডিও শেয়ার করার কথা, মানে গল্পটা তো ফুরিয়ে গেছে। হ্যাঁ একদম। মানে আপনি বাড়িতে থাকুন আর কোথাও যদি বাইরেও যান বেড়াতে, যেমনি প্রিভিয়াস একটা গল্পতে আপনি মানে আমার একটা এক্সপিরিয়েন্সে শুনেছেন যে একটা হোটেলে গিয়ে এরকম বিপদে পড়েছিলাম। তো একটা ছোট ব্যাগ করবেন, যখন জিনিসপত্র প্যাক করবেন একটু তেজপাতা, একটু কর্পূর নিয়ে নেবেন। আর পারলে যদি কোনো ছোট মানে যদি আপনি গীতা পড়েন বা কোনো স্তোত্র, আমরা অনেকেই পড়ি, যেমনি আমার অভ্যেস আছে, আমি আদ্যা স্তোত্র রোজ পড়ি, তো ওরকম কোনো স্তোত্র মুখস্থ থাকলেও তার যদি কোনো বই থাকে নিয়ে নেবেন। যদি কিছু আনন্যাচারাল কিছু ফিল করেন, ওই বইটা মাথার কাছে নিয়ে শোবেন। আর মানে আননোন জায়গাতেও বেশিরভাগ হোটেল রুমসে অ্যাশট্রে থাকে, আর বাড়িতে হলে তো কোনো ব্যাপারই না। শোবার আগে বা সন্ধ্যের দিকে পারলে একটু বাইরে হলেও একটু
কর্পূর, মানে যেহেতু আননোন জায়গাটা সম্বন্ধে কিচ্ছু জানেন না, একটু কর্পূর আর তেজপাতা যদি জ্বালিয়ে নেন না, জায়গাটা ক্লিনস হয়ে যায়। একদম, এইটা একটা জিনিস আপনারা করতে পারেন। আমরা ওরকম কিছু ক্যারি করছিলাম না, কিন্তু হনুমান চল্লিশাটাও বা এরকমও কিছু করতে পারেন, যে যেমনি হনুমান চালিসা চালিয়েছিল, এরকম অনেক স্তোত্র থাকে যেটা আপনি বিলিভ করেন মন থেকে, সেটা চালাতে পারেন। মানে কোনো নেগেটিভ অরা থাকলে না অনেকটা ক্লিনস হয়। আমাদের কিন্তু হিন্দু মন্ত্রের অনেক পাওয়ার আছে, কারণ ওয়ার্ডিংসগুলোই এমন থাকে, পাওয়ারফুল ওয়ার্ডিংস। আর ওদের যদি দীঘার গল্পটা শুনতে চান, আমি ওপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখলাম, পারলে একবার গিয়ে শুনে নেবেন। তাহলে আজকের মতো এখানেই, ধন্যবাদ, শুভরাত্রি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।